أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. Okay. أعوذ 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 আটা ধাক্কা হবে, তবে গলার ভেতর থেকে আসবে আ। আর উ গলা থেকে চাপ দিতে হবে রু। আ أعوذ রু এরকম হবে। أعوذ প্রথমটা হচ্ছে بالله প্রথমটা নরমাল, পরেরটা গলায় চাপ দিতে হবে, জালটা নরম আওয়াজ হয়। আউযু أعوذ আউযু أعوذ أعوذ বিল্লাহি। بالله এবার এখন আমরা দুইটা শব্দ একসাথে বলি। আউযু বিল্লাহি। أعوذ بالله চমৎকার। আউযু বিল্লাহি أعوذ أعوذ بالله بالله মিনাশ শাইতান। من الشيطان আচ্ছা, তটার মোটা আওয়াজ হবে, কিন্তু গলায় কিন্তু চাপ হবে না। এটা গলায় চাপ দিতে হয় আইন আর হচ্ছে হ্যাঁ, আর বাকি কোনোটাই গলায় চাপ হবে না, তবে তর আওয়াজটা মোটা হয়। শাইত, شيطان ভারী আওয়াজ তটা। শাইত شيطان মিনাশ শাইতান। من الشيطان ত طاء নির রাজিম। الرجيم নির রাজিম মিনাশ শাইতানির রাজিম। من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. একটু সহজ মনে হয়েছে না আগের থেকে? এখন আমরা একটু শব্দগুলো চিনতে পারলাম বা দেখতে পারলাম। আউযুবিল্লাহ তো আমরা অনেকেই জীবনে দেখিও নাই, হয়তো মুখস্থ করছে এইভাবে না দেখে। জি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহ بسم الله বিসমিল্লাহ بسم الله হির রাহমান। الرحمن হাটা গলায় চাপ হয়। রহমা। رحمن. চমৎকার। বিসমিল্লাহির রাহমান। بسم الله الرحمن নির রাহিম। الرحيم এই হাটা গলায় চাপ দিতে হবে। হিম। রহমানির রহিম।
الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আচ্ছা দেখি দুইটা একজনের কাছ থেকে শুনি তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে, মাশাআল্লাহ, সুন্দর। জি, তারপর আরেকজন শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি, চমৎকার। আপনার একটু খেয়াল করুন, মিনাশ শাই, এই যে শাই, এরকমটা ধরে রাখা যাবে না। শাই ত ধরেই ছেড়ে দিতে হবে। এটা লম্বা হয় না, এটা হচ্ছে লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়। শাইতানির র, আর হচ্ছে বিসমিল্লাহির রহ, হির রহ, মানে হির এরকম লম্বা হয়ে ধরবে না। হির রহমানির রহিম। ঠিক আছে? জি জি জি, যে আরেকজনের শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, আমরা নতুনদের মধ্য থেকে শুনি। একজনের শুনছি, আরেকজনের শুনি তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি, চমৎকার হয়েছে। এই জের গুলো, এগুলোকে আরো স্পষ্ট করতে হবে। হির রহ, হির, হি ইকার হবে, হির রহ। শাইতানির র, নির, একারের মতো যেন টানটা না আসে, একটু খেয়াল রাখবো। জি আমরা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। যে আচ্ছা নতুনদের মধ্য থেকে আরেকজন শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, হাগুলো আরেকটু ক্লিয়ার করতে হবে, তাহলে আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়েছে। আসুন আমরা একটু সূরাটা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين মাশাআল্লাহ, এই আয়াতের মতো সোজা পৃথিবীতে আর কোনো আয়াত না হয় না, তাই না? তা আমরা সবাই পারি। ওকে, এবার দেখি তো আমরা এক শব্দ শব্দ করে। আলহামদু, হাটা গলায় মাঝখান থেকে চাপ হয়। হাম, যখনই আসবে এভাবেই হবে। আলহামদু الحمد লিল্লাহি। لله এই যে খাড়া জবর আছে না, এটা যেখানেই থাকবে ওইখানে এক আলিফ লম্বা। আলহামদুলিল্লাহি। الحمد لله ওকে, এই যে হাম এখানে ধরে রাখা যাবে না। হামদু,
আলহামদু الحمد আলহামদু আলহামদুলিল্লাহি 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 রাব্বিল আলামিন রব্বিল আলামিন অনেকে অনেকে আমাদের এখানে সবাই মাশাআল্লাহ ঠিক আছে, অনেকে বলে রাব্বিল, এটা মোটা উচ্চারণ হবে রব্বিল। রব্বিল রব্বিল আর আইন, এই যে দেখুন এখানে আবার আইন চলে আসছে, গলার মাঝখানে চাপ দিয়ে আসবে, আলামিন। আলামিন আর আলের মধ্যে অনেকের লাম নড়তে চায়, আল্লে, আল্লাহ, আলো, এরকম যেন না হয়, আল হাম। ঠিক আছে, আলহাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ, সুন্দর। আবার একসাথে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সুন্দর। একজনের কাছ থেকে শুনি, যারা এখনো শোনার নাই, এনার মধ্যে থেকে একজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চমৎকার হয়েছে। আপনার এই লাটা একটু টান দিলে আরো বেশি সুন্দর হয়ে যাবে। লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। যে আরেকজন যিনি শোনার নাই, একজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আশা করছি সবারই এখন সুন্দর হবে। আবার একসাথে সবার আবার শুনি একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ, এখন কি আমরা এটা ক্লিয়ার হয়েছে? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এটা যেহেতু আমরা দেখতেছি, এটা আমরা সবসময় এইভাবেই পড়ি, আর রহ। আমরা যেহেতু সামনে চলে আসছে, একটু বলি। এই যে আলিফ আমরা খালি দেখি, তারপরে বলি আর রহ। এটা নিয়ম হচ্ছে, আলিফ লাম যদি থাকে আর তারপরে কোনো তাসদিদওয়ালা আলিফ যদি থাকে, তারপরে তাসদিদওয়ালা হরফ থাকে বা জজমওয়ালা হরফ থাকে, তখন জজম তাসদিদ তো দুই ডাবল পড়া যায় না। ওই ক্ষেত্রে তার আগের যে আলিফটা থাকে, ওই আলিফে একটা জবর দিয়ে মিলায় পড়তে হয়। এটা হচ্ছে আরবিক গ্রামার। তাহলে আমরা এখানে আলিফে জবর দিয়ে রকে ধরবো। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম আচ্ছা, আর-রহমান, ওই যে আমরা বিসমিল্লাহতে বলেছিলাম না, রহমানির রহিম একই, শুধু বিসমিল্লাহর প্রথম কিছু অংশ নাই আর বাকিটা সেম। হা গলায় চাপ দিতে হবে, মা এক আলিফ লম্বা, এই হাটাও গলায় চাপ দিয়ে আনতে হবে। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে মাটা লম্বা আছে, হ্যাঁ। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে আমাদের অনেকের হয়তো ভুল হইতে চাইবে, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়াও, এই কিয়াও যেন না হয়। মালিকি একটা শব্দ, ইয়াউমিদ্দিন আর একটা শব্দ, কিয়াও একসাথে লাগানো যাবে না।
মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين কার জানে কিয়াও শোনা গেছে, আবার একসাথে বলি সবাই। مالك يوم الدين আবার চমৎকার হয়েছে। এখনো শুনুন না, এমন থেকে একজনের শুনি এটা। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যে আরেকজন, মালিকি ইয়াউমিদ্দিন। চমৎকার হয়েছে। তবে ইয়াও এখানে টাইম দেওয়া হয়েছে, এটাতে টাইম দেওয়া যাবে না। ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, যে আবার বলুন তো এটা ইয়াও। মালিকি ইয়াও, ইয়াউমিদ্দিন। চমৎকার। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, আপনারটা সুন্দর হয়েছে। তবে কিটা একটু লম্বা হয়ে গেছে, এটা একটু শর্ট করতে হবে। মালিকি ইয়াউ কি, হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক আছে। জি এর যে শব্দটা, জি, শেষের শব্দটা কতটুক টান দিব, এইখানেই একটু প্রবলেম হয়ে যায়। অনেক সময় দীর্ঘ সময় টান দেয়, আবার অনেক সময় অল্প দিয়ে ছেড়ে দেয়। কোনটা? এইখানে শেষে মিড দিন, দিন। এটার আলোচনা আছে, আমরা আরেকটু সামনে আগায় বলবো না। এটা 3 আলিফ আচ্ছা। লম্বা। 3 আলিফেরও আবার পরিমাণ হয়, 3 আলিফেরও হ্যাঁ। আবার পরিমাণ হয়। দেখা গেছে যিনি স্পিডে পড়ছেন তার 3 আলিফের পরিমাণটা থাকবে কম, আর যিনি মিডিয়ামে পড়ছেন ওনারটা থাকবে আরেকটু বেশি। আর যিনি কেরাত পড়েন, দেখেন না কারীরা খুব স্টাইল করে কেরাত পড়ে, জি জি। ওনাদের টানের লেভেলটা আরেকটু বেশি থাকে। 3 আলিফের পরিমাণটাও 3 ধরনের হয়। আর আচ্ছা। আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে মিডিয়াম যে রিডিংটা, সেটা পড়তেছি। এটা আমরা আরেকটু সামনে যাই, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি, তার মানে এটা হচ্ছে 3 আলিফ লম্বা। 3 আলিফ হচ্ছে 3 সেকেন্ড। কতটুক? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। আমরা এটা জেনে আমরা এইভাবে পড়তে থাকি। পরে অন্যরা কিভাবে পড়ছে এটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين ইয়্যাকা, إياك আচ্ছা এখানে একটা বিষয় আমরা খেয়াল করি। একটা হচ্ছে ইয়াকা, এই যে বলে সাউন্ডটা আমরা ছেড়ে দিই। আর একটা আছে ইয়া, এই যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা কিন্তু ছেড়ে দিচ্ছি না, ভেঙে যাচ্ছে না, সাউন্ড আছে। তারপরে আবার সেকেন্ড ইয়াটা আমি শুরু করছি। ইয়া, এরকম সাউন্ড ধরে রাখতে হবে। ইয়া এরকম যেন না হয়। ইয়াকা إياك না'বুদু نعبد না'বুদু نعبد ইয়্যাকা না'বুদু। إياك نعبد এটা আলাদা করে রাখবো, কানা'বুদু যেন না হয়। ইয়্যাকা না'বুদু। إياك نعبد চমৎকার, আবার একসাথে সবাই। إياك نعبد ওয়া ইয়্যাকা وإياك নাস্তাঈন। نستعين সিনটা ওই যে সাইকেলের বাতাস চালে একটা বাতাস শুনে না, ছেড়ে দেখবেন, অথবা মোটর সাইকেলের বাতাস চালে পাতলা করে একটা বাতাস যায়, এরকম হবে। নাস্তাঈন, نستعين
وإياك نستعين وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين মাশাআল্লাহ। এখন আর শোনায়নি, এমন একজন শোনাই। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। তবে আপনার ওই যে সিনটা যে আছে, যে নাস্তা, সিনটা হবে পাতলা। যেমন নাস্তা, আমরা সাধারণত নাস্তা খাইতে বলি না, নাস্তা খাইতে যাইতেছি, ওই নাস্তার মতো হবে। নস যেমন সদের মতো না হয়, এই নাস্তাইন। যে আরেকজনে শুনি। إياك نعبد وإياك نستعين এবার সবাই একসাথে শুনি। إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين আলহামদুলিল্লাহ। আমাদের আগের ক্লাসটা হইলেও আজকে ধরতে হবে আমাদের প্রথম ক্লাস, কারণ আগেরটা ছিল সৌজন্য ক্লাস এবং আমরা ক্লাস শুরু হিসাবে আমরা সূরা ফাতিহাটা পড়েছিলাম। আজকে আমরা মস্ক করে পড়লাম। আচ্ছা, আজকে আমাদের এখানে দেখেন 26 জন, আমি সহ। আজকে যারা জয়েন করেছেন, আপনাদের একটা মিনিট একটু মতামত চাই। সেটা হচ্ছে, আপনারা যে আজকে পড়লেন, আমরা আগের ক্লাসে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা করেছি, অনেক কিছু কথা বলেছি। বলার পরে আমরা সূরা ফাতিহা ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে পড়ে ফেলেছি, তাই না, গত ক্লাসে? জি আর আজকে আমরা পুরা ক্লাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মাঝখানে হয়তো আমাদের 5টা মিনিট গ্যাপ গিয়েছে, মানে পুরা ক্লাস আমরা পড়েছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আর 4টা আয়াত। এখন বলেন, আমরা কিন্তু এগুলো পারি না যে তা না, সবাই পারি। আজকে যে আমরা পড়লাম, আমরা কি এইভাবে পড়তে চাই, না আমরা আগের ক্লাসে যেভাবে পড়েছিলাম ওইভাবে পড়তে চাই? না আফসোস, আজকের মতো করতে চাই। নিঃসন্দেহে আগেরটা থেকে আজকেরটা একটু ক্লিয়ার হয়েছে, মানে ভেঙে ভেঙে করানো হয়েছে, সুন্দর। তবে আসলে হুজুর, এটা আমার মনে হয় যে প্রতিটা সব অক্ষরগুলা মানে কোন জায়গা থেকে টান দিতে হবে, এটা ক্লিয়ার হলে আমার মনে হয় এই যখন শব্দগুলা বলা হয় তখন বোঝা যাবে যে আমাকে আই কোন জায়গা থেকে টান দিতে হবে, গলার কোন জায়গা থেকে, বা আলিফ কোন জায়গা থেকে টান দিতে হবে। তখন এই অক্ষরগুলা ক্লিয়ার হলে, মানে কোন জায়গাতে, তখন তখন শব্দ ব্যবহার করলে আমার মনে হয় একটু ক্লিয়ার হয়, আমার একটা ধারণা আর কি এটা। আহ, সেটা হলো যে প্রত্যেকটা অক্ষর যদি আমরা কোন জায়গা থেকে টান দিব, কোন জায়গা থেকে ব্যবহার করব, এটা করলে তখন শব্দে ব্যবহার করলে জি, বুঝতে মনে হয় পেরেছি। জি, আপনার কথা বুঝতে পেরেছি। সুন্দর করেছেন। উনি যে কথাটা বলেছেন, মোহাম্মদ আলী আমজাদ হোসেন, আলী আলী আমজাদ আজম। সাহেব, জি, আপনার আপনার কথাটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি। জি আমাদেরকে এই যে শুদ্ধভাবে যে পড়তে হয়, যে সূরাটা আমরা কোথায় থেকে টান দিচ্ছি, কতটুকু টান দিব, এবং কোথায় যে কিভাবে পড়তে হবে, কোথায় মোটা হচ্ছে পাতলা হচ্ছে, এইগুলোর জন্য আমরা ইনশাআল্লাহ ঈদের পর থেকে বিস্তারিত আমরা ক্লাস শুরু করব। এবং এইটা আচ্ছা। করার জন্য আমাদেরকে একদম কায়দা থেকে পড়তে হবে, জি জি আলিফ জি বা হ্যাঁ। থেকে পড়তে হবে। আলিফটা কোথায় থেকে আসে, আমি যে বলতেছি আইনটা গলা থেকে চাপ দিতে হবে। হ্যাঁ, চাপটা কেন দিতে হবে, এর মতো আরো কোনো হরফ আছে কিনা, এখন গলায় না এই দুইটা চাপ দিলাম, অন্যগুলো কোথায় থেকে হবে, এইগুলো আমাদেরকে শিখতে হলে একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত ওইখান থেকেই শুরু করতে হবে। আলিফ কোথায় থেকে, সা কোথায় থেকে, সা হয় নরম আওয়াজ, সা জিহ্বার আগে পরে দাঁতের সাথে লেগে, আমরা তো জি সারা জি জীবন জি করি সা সা, আলিফ বা তা সা, এটা কিন্তু সা না, এটা হচ্ছে সা সা, সফট সা। এরপরে হচ্ছে জিম, শক্ত করে এই জিমের মতো 3টা হরফ আছে, 2-3টা হরফ আছে। যেমন দেখেন জিম, যা, জিমে জবর দেই যদি আমরা হবে কি যা। এখন আরেকটা আছে দাল, দাল, দালে হ্যাঁ। জবর দিলেও দা,
এখন আমরা এগুলো কি করি, একসাথে করে ফেলি। আবার আরেকটা আছে যা, র যা আছে না, জি জি এই যে তিনটা আমাদের যদি আমরা না পড়ে থাকি, তাহলে তিনটা একজনকে দেন, সবাই একই রকম উচ্চারণ করবে। একই, হ্যাঁ একই উচ্চারণ করে। হ্যাঁ, যা। আমার যেটা মনে হয় হুজুর, যে ম্যাক্সিমামে আমরা অনেকেই আরবি হরফগুলো কন্টিনিউ যারা পড়ে তারা আসলেও ধরতে পারবে যে এই কোন জায়গায় কোন অক্ষরগুলা। কিন্তু আমরা ছোটকালে যেটা একটা বাংলা পড়ে, বাংলা উচ্চারণ করে আমরা আরবিগুলা শিখছি বা সূরা বা এইগুলা, কিন্তু এখানে সবাই জানে কিনা জানি না যে সবাই এই আরবি হরফগুলো সবগুলা অক্ষরগুলা চিনে কিনা, এবং তার মিডিলে বসলে কি ধরনের আকার হবে, প্রথমে বসলে কি ধরনের আকার হবে, এবং শেষে বসলে কি ধরনের আকার হবে, এটা সবার ধারণা আছে কিনা। হইলে এই কনসেপ্ট গুলো হইলে তখন মনে হয় যে আমরা সূরার যখন শুরু করব, তখন মনে হয় যে এটা এই স্টেজটা আমাদের শেষের দিকে মনে হয়, আহ, যে একটা সূরা নিয়ে আহ, যখন উচ্চারণগুলো বলবো, আর আরবি হরফগুলো যখন ক্লিয়ার হবে, তখন এই বিষয়গুলো আমরা ই করতে পারবো মনে হয়, যেটা জি জি আমার জি। যেটা মনে হলো আর কি। আমরা এখন রোজার মাস তো সামনে আমাদের, রোজায় আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, এই জন্য আমরা শেষ থেকে শুরু করলাম আর কি। আর হ্যাঁ আমাদের ঠিক, মূল পড়া শুরু হবে ঈদের পর থেকে, একদম কায়দা থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো, এবং ইনশাআল্লাহ। এটা এইভাবে শুদ্ধ করে ভালোভাবে শেখার জন্য এই যে আমরা এতক্ষণ একটু আলোচনা করলাম, এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের ব্যাপক একটা টাইম দিতে হবে। ইনশাআল্লাহ। কারণ এগুলো আমরা যে কোনো ভাষা শিখতে যাই না কেন, ওইগুলাতে কিন্তু আমরা অনেক টাইম দিই, কয়েক বছর টাইম দিয়ে আমরা শিখি। তো অন্যান্য সব ভাষা থেকে এটা আরো সেনসিটিভ, কারণ অন্যান্য ভাষাতে একটু উচ্চারণে ভুল হইলে কিন্তু হবে না, মানে কথার যে বাক্যের যে গতি অনুযায়ী বোঝা যায় যে উনি কি বলতে চাচ্ছেন, একটু 19-20 হইলেও। আর এমনিতে আর কোনো সমস্যা হয় না। কিন্তু আরবিতে অর্থ পরিবর্তন হয়ে যাবে, হায়ের জায়গায় যদি হা বলি, পুরা অর্থ জি জি। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এবং অর্থ চেঞ্জ হইলে কি হবে, গুনাহ হবে, নামাজে পড়লে নামাজ হবে না, অনেক প্রবলেম আছে। এই জন্য এটা খুব কেয়ারফুলি এবং ভালোভাবে শিখতে হবে। আর আমাদের দুনিয়ার যারা যত কাজ করি এবং যত কিছু শিক্ষা অর্জন করেছে এই পর্যন্ত, আমাদের সব শিক্ষার চেয়ে সবচেয়ে মূল্যবান শিক্ষা হচ্ছে এটা। কারণ এটা অবশ্যই। নিয়েই আমাকে কবরে যেতে হবে, এইটার জি মাধ্যমে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আর এই ইবাদত বন্দেগী আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। জান্নাত। জান্নাতে না? ইবাদত করি তো আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ খুশি হলে তো জান্নাতে দিবে। এবং এই খুশিটা করতে হইলে আমাকে তো ভালোভাবে করতে হবে। রমজানের জন্য শুভকামনা, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। সবার রোজাগুলো ভালো কাটুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।